আজকে হাওড়ার বাউরিয়াতে যে জুট মিল রয়েছে, যেখানে প্রায় 15,000 ওয়ার্কার কাজ করে, তা আজকে আমাদের কোম্পানির তরফ থেকে জয়েনিং ছিল। তো বৃষ্টি, পেট কখনো বৃষ্টি মানে না, এটা আজকে এই দাদা প্রমাণ করে দিয়েছে। এই দাদা আজকে 2 বছর থেকে কাজকর্মহীন। তা আমাকে যখন ফোন করে যে দাদা কাজকর্ম নেই, তখন আমি একটা কথাই বলি, দাদা আমার কাছে আসুন, আপনার সাংসারিক অর্থনৈতিক ব্যবস্থা আমি একটা জায়গায় তৈরি করে দেবো। আপনি পরিশ্রম হবেন, পরিশ্রম হলেই হবে। সমস্ত রকম ফেসিলিটি এখানে পাওয়া যায়। এখানে একটা গভর্নমেন্ট সংস্থায় চাকরি করলে যে ধরনের ফেসিলিটিগুলো ভোগ করা যায়, আমাদের পশ্চিমবাংলাতেও সেই ধরনের ফেসিলিটি ভোগ করা যায়। আমি কেন মুম্বাই দিল্লি যাব? তো এই দাদার কাছ থেকে একটু শুনে নিন। আজকে তার জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন হলো, এটা তার অভিজ্ঞতা। সে তো ফোন করে আমাকে বিশ্বাস করে এসেছিল পুরুলিয়া থেকে। কালকে সন্ধ্যাবেলায় সে বাসে উঠেছে, বাস থেকে ট্রেন থেকে আমার কাছে। একটু জেনে নিন যে কলকাতার লোক মানে যে ফ্রড হয় না, এটা আপনি একটু দেখে নেবেন। এই দাদা, আপনার নাম? পরশুরাম কুমার। আচ্ছা, আপনার সঙ্গে তো ফোনে কন্ট্যাক্ট হয়েছিল আমার সঙ্গে। আপনি খুব টেনশন করছিলেন যে আমি পুরুলিয়া থেকে যাব, কিভাবে কি পাবো না পাবো। হ্যাঁ স্যার, তো হবে, এর আগে অনেক ঠকেছি। 2 বছর থেকে কোনো জবলেস, আমি আমার ফ্যামিলি চালাতে পারছি না, তাই তো? হ্যাঁ। তো জব দিয়েছি আপনাকে। হ্যাঁ, আমি এখানে জবটা কমিউনিকেশন ঠিক মতো পেয়েছেন আপনি? একদম একদম। কোনো সমস্যা হয়েছে আপনার এখানে কমিউনিকেশন পেতে কিছু না, বা আমাকে পেতে কোনো সমস্যা হয়েছে? না না না, যেভাবে বলেছিলাম সেভাবে পেয়েছেন আপনি? একদম। হ্যাঁ, আজকে আসার কথা ছিল 15 জন, হ্যাঁ, আপনি একাই এসেছেন। আপনার একার জন্য আমি চলে এসেছি। হ্যাঁ। বৃষ্টি কখনো পেট মানবে না, না, পেট কখনো বৃষ্টিকে মানে না। পেটে আমার যদি খিদে লাগে, বৃষ্টি কেন, ঝড় বৃষ্টি যত কিছু আছে সব বাধা অতিক্রম করে আসা যায়। আর আমারও সংসার আছে, আমারও পেট আছে। কাজে প্রত্যেকটা মানুষের যদি সেইভাবে যদি ভাবে যে আমরা পরিশ্রম করে নিয়ে রোজগার করব, রোজগারের জায়গা এখানে আছে, এবং 30,000 টাকাও রোজগার করা যায় ওভার টাইম করে, তাই তো? এবং এখানে আপনার ওটি ফেসিলিটি রয়েছে, মেডিকেল আছে, আপনার গ্র্যাচুইটি আছে, পেনশন আছে। আপনার চাকরি টাইম শেষ হয়ে যাওয়ার পর 1,000 টাকা পাবেন, তারপরে আপনার সারা জীবন আপনি পেনশন পাবেন। এবার আমার গোটা পরিবারের মেডিকেল ফেসিলিটি পাবেন। এত ফেসিলিটি আমার জানা নাই ভারতবর্ষে কোথাও কি আছে কিনা। তো দুনিয়ার এই যে মানুষ বলে যে আরো কোনো কাজের আপডেট আছে কিনা, আর কাজের আপডেট দরকার আছে কি? না, এখন বর্তমানে পরিশ্রম করলে তার কাজের কোনো আপডেট দরকার নেই, একটা কাজ পেলেই যথেষ্ট। আপনার সারা জীবন কেটে যাবে একটা কাজে, আপনি কেন 14 রকম কাজের আপডেট চাইবেন? তাই না? তো যারা ঘরে ওই ব্যাগ নিয়ে বেরোচ্ছে আর ঢুকছে, তাই তার উদ্দেশ্যে কি বলবেন? দেখুন দাদা, যার পেটে খিদা আছে তাকে তো বেরোতেই হবে, এটা তো সত্যি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘরে যদি থাকেন আপনি, তাহলে তো আপনার রোজগারটি হবে না। একদম, আপনাকে রাস্তা থেকেই রাস্তা পাবেন, রাস্তা থেকেই রাস্তা পাবেন। আপনার মতন এই সমেন্দার মতন মানুষকে কথাবার্তা দিয়ে তারপর এসে যে আমি এটা পেয়েছি, সেটা অন্য কারো থেকে পাই না। অনেকবার আমি ঠকেছি, আপনার কাছ থেকে যেটা পেলাম সেটা আপনাকে সত্যি আপনাকে করার মানে আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পরিশ্রম করি, 4 ঘন্টা ঘুমাই। ঠিক, ওটা আমি আজকে মানে দেখলাম যে আপনি প্রমাণ পেয়েছেন। ভালো মানুষ আছে যারা এরকম ব্যাকআপ। আমি রাত 2টোতেও যাই বাড়িতে, অনেক সময় হয় রাত 2টোতে গিয়ে আবার 6টায় বেরোই আমি। কারণ আমার জন্য একটা লোক শিলং থেকে বা আসাম থেকে বেরোচ্ছে আমার উপরে ভরসা করে, তাহলে আমার উচিত হবে তাকে শিয়ালদা থেকে নেওয়া বা হাওড়া থেকে নেওয়া, তাদেরকে নিয়ে আমাকে জায়গায় মতো পৌঁছানো। তাহলে আমি যদি ঘরে যদি ঘুমাই, আপনি শিলিগুড়ি থেকে আসলেন, তাহলে আলটিমেট কি দাঁড়াবে? আমি আমার বিবেকের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে দূরের কথা, আমি আমার বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবো যে মানুষটাকে আমি কিছু করতে পারলাম না, মানুষের সঙ্গে চিটারি করা হলো। কথা না রাখা মানে তো চিটারি করা। তাহলে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা কিছু নেই, সব ঠিক আছে। ভালোভাবে কাজ করো, রোজগার করো, সংসার চালাও, তোমার পরিবারের শ্রীবৃদ্ধি হোক, তুমি এই সামনের দিকে এগিয়ে চলো। প্রচুর ফেসিলিটি আছে এখানে, প্রচুর কিছু পাবে, পাওয়ার জায়গা প্রচুর আছে। পয়সার পিছনে পিছনে তোমাকে ছুটতে হবে না, পয়সা তোমার পিছনে ছুটবে, যেটা আমি রেকর্ডে বলি সেটাই। পয়সা তোমার পিছনে ছুটবে, কিন্তু পরিশ্রমী হতে হবে। কুড়ে লোকের এখানে কোনো জায়গা নেই। আর আমি দয়া করে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলি, কুড়ে লোক এখানে আসবেন না, আমাকে দয়া করে ফোনে বিরক্ত করবেন না। যারা কাজ করতে চাইছেন, কাজ পাচ্ছেন না, তারা আসুন আমার কাছে, আমি আপনাদের কাজের ব্যবস্থা করবো, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। এবং তারপরেও যদি ডিপার্টমেন্টগত ভাবে বা অন্যান্য ভাবে যদি কোনো সমস্যা ফেস করবেন না, কারণ আমি যে সমস্ত জায়গায় দেবো সেগুলো জিনিয়াস জায়গা, ওখানে কোনো সমস্যার কোনো জায়গা নেই, না খাওয়ার সমস্যা না থাকার জায়গা। এখানে টিফিন প্রোভাইড হবে না, যদি টিফিন দেয় সেটা আপনার গিফট। আপনি টিফিনের আশা করে আসেননি, আপনি এসছেন দুপুরের খাবার, রাতের খাবার পাবেন, কাজ করবেন। অর্থাৎ আপনাকে যেভাবে বলা হয়েছে কোম্পানির সঙ্গে আপনার সঙ্গে পুরোপুরি মিলে গেছে, কথার সঙ্গে কাজের সঙ্গে কোনো অমিল কিছু নেই। আমরা কোনো বানিয়ে প্রোভাইড করি না যে আমার ভিউর বাড়ানোর দরকার নেই, কারণ সৌমেনদার চেহারা শাহরুখ খান নয়,
সোমেনদা কোনো শাহরুখ খান নয় যে ওকে মঞ্চে পাবেন। সোমেনদা মাঠের ছেলে, সোমেনদাকে মাঠেই পাবেন, কোনো চাপের কিছু নেই। যারা সবাই আসুন, কাজ নিন। হ্যাঁ, আমি তো বলবো সবাইকে যারা কাজ করার ইয়েতে আছেন তারা আসুন, এসে নিয়ে সোমেনদার সাথে যোগাযোগ করুন, এখানে কোনো ফ্রডবাজি হবে না। হ্যাঁ, আমি এসে নিয়ে যা দেখলাম তাতে 100% কাজ সঠিক। ঠিক আছে, ভালো থাকুন, কাজ করুন। হ্যাঁ। আজকে হাওড়ায় বাউরিয়াতে আজকে জুট মিলে নিয়োগ হলো। তো আজকে জুট মিলের নিয়োগের প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হলো। এরা তো এসেছিলেন জুট মিলে, কি জানি আদৌ কি হবে, কোনো চিটারের পাল্লায় পড়লাম কিনা, কারণ পশ্চিমবাংলাতে সবই তো চিটার। তো বললো যে আমরা চিটারের পাল্লায় পড়ি। যাই হোক, সকালবেলা তো সেরকম কেউ কথাটা বলেনি, এসছে ফর্মালি যেভাবে আসতে হয় এসছে। তো তাদের সমস্ত জয়েনিং প্রসেস কমপ্লিট হলো, থাকার জায়গা, খাওয়া, সমস্ত কিছু করিয়ে দেওয়া হলো। এবার তাদের একটু প্রতিক্রিয়াটা শুনুন একটুখানি, কি বলতে চাইছে তারা, কিরকম লাগলো তাদের। ভাই তোমার বাড়ি ঝাড়গ্রাম। আচ্ছা, ফোনে আলাপ হয়েছিল, ভেবেছিলে পরে ওই সব মানে চিটারের মতন এও এক বড় একটা চিটার, তাই তো? সবকিছু ঠিকঠাক মতো পেয়েছেন যেভাবে বলা হয়েছে? সবকিছু ঠিকঠাক হয়েছে, বরং তার থেকে অনেক বেশি কিছু পেয়েছে অবশ্যই। এখানে তো আপনি বলবেন যে 30,000 টাকা রোজগার করা যায় আরামসে। হ্যাঁ, করা যায়, ওটি করে 30,000 টাকা রোজগার করা যায়, সেরকমই জায়গা। এবং লাইফ টাইম এখানে যতদিন জব করবেন তারপরে সারা জীবন পেনশনের ব্যবস্থা আছে। তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই। আর একটা মানুষের আর কোথাও যাওয়ার দরকার নেই, যাবে তো মানুষ পয়সার জন্য যাবে। তাহলে এখানে সব পয়সা পেয়ে যাচ্ছে, তাহলে সব ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। আচ্ছা ভাই, তোমার বাড়ি লক্ষ্মীকান্ত। আচ্ছা, সব ঠিকঠাক আছে এখানে? হ্যাঁ, যেভাবে বলা হয়েছিল কি তার থেকে বেশি পেয়েছো নাকি খারাপ পেয়েছো? হ্যাঁ, তার থেকে বেশি পেয়েছি, কোনো অসুবিধা নেই এখানে। তুমি চারিদিকে যারা ব্যাগ নিয়ে একবার বিরতি চাইছে, একবার ঢুকে যেতে চাইছে, তো ওদের উদ্দেশ্যে কি বলবো? আপনারা এই চ্যানেলটার প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আর একটু দাদার উপরে ভরসা করে এখানে আসুন, অবশ্যই তোমরা কাজ পাবে। এখানে 10-15 এখানে ওটি করলে মাসে 30 থেকে 35,000 টাকা অবধি ইনকাম করা যায়। তোমরা একটু যাবো কেন? না, বাইরে যাবার কোনো প্রয়োজন নেই, খরচা করে এখানে আসলে অবশ্যই তোমরা কাজ পাবে, তাদের উপরে ভরসা। ভাই তোমার বাড়ি বুড়ুল। খুব টেনশন ছিল? হ্যাঁ, কালকে রাতে যখন কথা হয়েছিল খুব টেনশন ছিল। সব ঠিকঠাক আছে এখন? হ্যাঁ, সব ঠিক। এখন মনে হচ্ছে যাদেরকে ভরসা করা যায়, হ্যাঁ, ভরসা করা যায়। জব দিতে পারি, এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে। আর কোনো মানে কোনো ডাউট ফিল হয় কি? আর সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। ঠিক আছে, মন দিয়ে কাজ করো, ভালো করে। ভাই তোমার বাড়ি? আমার বাড়ি কুচবিহার। আচ্ছা, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তোমার তো মনে হচ্ছিল কি জানি আবার কি হবে নাকি? হ্যাঁ, এই সারা যাচ্ছি আমি, কোথায় আবার কি ঢুকিয়ে দেবে ভগবান জানে, নাকি? সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। তাহলে এখানে কাজ করে 30,000 টাকা রোজগার করা যায়? হ্যাঁ, অবশ্যই। ওটি করে অবশ্যই 30-35,000 টাকা কামাতে হবে। ওটি করে 30-35,000 টাকা অবশ্যই কামানো। ভাই তোমার বাড়ি? আমার বাড়ি বালুঘাটে। তুমি তো সবচেয়ে জুনিয়র এখানে। হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে জুনিয়র। হাওড়া স্টেশনে যখন তোমায় দেখলাম তুমি টেনশনে খুব ছিলে, কি জানি কি হবে, নাকি? এখন সবকিছু পেয়ে গেছো তো? হ্যাঁ, কাজের জায়গা, খাবার জায়গা, সমস্ত কিছু পেয়ে গেছো, সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কাজ করা যায় তো? এখানে কাজ করা যায়। আর এখানে 30-32,000 টাকা রোজগার করা যায়। সেরকম যদি খাটার লোক হয়, খাটতে পারে, ওভার ডিউটি করতে পারে, একদম। তবে টার্গেট তোমার উপরে। হ্যাঁ, ওটি তুমি ক ঘন্টা করবে তোমার উপরে টার্গেট। তুমি যদি চাও যে ওভার ডিউটি করে টাকা কামাতে চাও, তবে 30-32,000 টাকা করতে পারবা। আর যদি বলো না আমার যেটা মানে পেরোল পাবো ওটাই আমার যথেষ্ট, তাহলে ওটা পেয়ে যাবা। যেরকম সন্তুষ্ট থাকবে তোমার সেভাবে তোমার সেটা দরকার, সেই হিসেবে তুমি পাবে। ভাই তোমার বাড়ি? গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। তুমিও খুব টেনশন ফিল করছিলে কালকে? হ্যাঁ, টেনশন। কি হবে না হবে জানি না, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিক আছে। কাজকর্ম পেয়েছো ঠিক মতো? থাকার জায়গা, খাওয়ার জায়গা, কাজের জায়গা, সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে? হ্যাঁ, আর কোনো ডাউট ফিল আছে কিছু? আর মনে হচ্ছে আর কোনো সমস্যা আসতে পারে এরকম কিছু মনে হচ্ছে কি? ঠিক আছে, আমরা সবসময় আছি এখানে। বলো দাদা, তোমার বাড়ি? দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, আমি ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, ফোনে কন্ট্যাক্ট করে আমি যা শুনেছিলাম এখানে কোম্পানি আসার পরে তার থেকে আরো বেশি কিছু অপরচুনিটি পেয়েছি। যারা ব্যাগ নিয়ে একবার বেরোবে ভাবছে, একবার ঢুকবে ভাবছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো নিশ্চিন্তে আরামসে ভরসা করতে পারেন, একবার এসে দেখুন, যা অপরচুনিটি শুনবেন তার থেকে আরো বেশি পাবেন, বই কম নয়। খুব ভালো স্পট, এটা খুব ভালো। খুব টেনশন ফিল হচ্ছিল কালকে, এখন সব ঠিকঠাক আছে? সব একদম সব ঠিকঠাক মনে আছে। হচ্ছে যে আমি পারবোই। একদম কাজ করতে পারলে পয়সা আছে। তোমাকে 35,000 টাকা পার মান্থ আর্ন করতে হবে। অবশ্যই, যেটা মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে 25,000 টাকা আর্ন করে, তুমি সেটা কলকাতায় বসে তুমি 35,000 টাকা আর্ন করবে। এটা তোমার চ্যালেঞ্জ, আরামসে করা যাবে। এই যে আমাদের পক্ষ থেকে তোমার চ্যালেঞ্জ থাকলো যে 35,000 টাকা তুমি পার মান্থ তুমি এখান থেকে নেবে। করা যাবে। চলো ভাই, ভালো থাকো সবাই, ভালোভাবে মন দিয়ে কাজ করো। চলো, থ্যাংক ইউ। বাউরিয়াতে বিরাট জুট মিল, সেই জুট মিলে আজকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলো। তো একই ফ্যামিলিরই স্বামী স্ত্রী তাদের জয়েনিং কমপ্লিট হলো। আপনারা শুধু দেখবেন না,
পারলে আপনারা চলে আসুন। ঘরে কেউ ভাবছেন যে ব্যাগ নিয়ে বেরোবো না, বিশ্বাস করব কি করব না, আপনারা কত বছর দেখবেন? আমাকে তো 6.5 বছর ধরে দেখছেন আপনারা। তাহলে আপনারা একটু বিশ্বাস করে আপনারা আসার চেষ্টা করুন, জব গ্যারেন্টি। অতএব এখানে কোনো চাপের কিছু নেই। এখানে আপনারা আসুন, জয়েন করুন। কি হবে কি হবে না, আমরা কোনো চিটারের পাল্লায় পড়ছি কি পড়ছি না ওই সমস্ত ভুলে গিয়ে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না তার জন্য আপনি চিন্তা করুন। এখানে পরিশ্রমী ব্যক্তিরা আসুন। এখানে যারা অলস প্রিয় তারা আসবেন না। আমি তাদেরকে ফোনেও বলে দিই যে অলস প্রিয় ব্যক্তি এখানে আসবেন না, কারণ এখানে কাজ করুন, প্রচুর টাকা রোজগারের ব্যবস্থা আছে এবং সরকারি সমস্ত ফেসিলিটি এখানে পাবেন। সরকার যেভাবে ফেসিলিটি দেয়, এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি জুট মিল, এখানে আপনি সরকারি সংস্থার মতনই সমস্ত রকম ফেসিলিটি এখানে পাবেন। বিস্তারিত সব আমাদের রেকর্ডে পাওয়া যায়, রেকর্ডটা একটু ভালো করে দেখবেন। আর আজকে যাদের যে একই ফ্যামিলি স্বামী স্ত্রী যে জয়েনিং হলো তাদের প্রতিক্রিয়াটা একটু শুনুন। বৌদি, বাড়ি কোথায় আপনার? খড়গপুর। একটু জোরে বলুন। খড়গপুর। আচ্ছা, যেভাবে বলা হয়েছিল সব পেয়েছেন তো? কোনো অসুবিধা হয়নি তো? আপনারা ফোনের তো টেনশন করেন যে কি হবে কি হবে না, বুঝতে পারছি না, ব্যাগ নিয়ে যাবো কি যাবো না। এখানে কাজ পাওয়া যায় তো? কোনো অসুবিধা কিছু নেই তো এখানে? না। আপনারা সবাই ব্যাগ নিয়ে চলে আসুন, ব্যাগ নিয়ে চলে আসুন। কাজের দায়িত্ব সোমেনদার, তাই তো? একদম কাজের ঠিক। দায়িত্ব সোমেনদার। খাওয়ানো থাকানো সমস্ত ব্যবস্থা করে দিয়ে তবে সোমেনদার যাবে, তার আগে যাবে না। সে রাত্রি 11টা হলেও সোমেনদার সব ব্যবস্থা করে দিয়েই যায় এখান থেকে। অতএব আপনারা যেরকম দেখেছিলেন সেরকমই পেয়েছেন এখানে, তাই তো? ঠিক আছে দাদা, আপনারা আসুন, আপনারা এসে, হয়তো ফোনে অনেক কিছু বলা যায়, ঠিক আছে, এসে আপনারা সিস্টেমটা বুঝুন, তারপরে দেখুন যে যেরকম বলা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ ভালো বেস্ট পাবেন। আমি কমই বলি, আমি কম বলে রাখি, কারণ বেশি বলার দরকার নেই। আপনারা অফিসে এসে সমস্ত ফেসিলিটিগুলো শুনুন, কাজ করুন, তাতে কোনো সমস্যার কিছু নেই। না। প্রচুর ফেসিলিটি, আপনি সারা জীবন এখানে পয়সা পাবেন। হুম। 60 বছর বয়স পর্যন্ত তো আপনারা ধরুন গ্র্যাচুইটি পেনশন তো, হ্যাঁ। গ্র্যাচুইটি শেষ হচ্ছে, পেনশন স্টার্ট হয়ে যাচ্ছে। আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি পেনশন পাবেন। এখনো মিলেরও স্টাফ খুব ভালো, ঠিক আছে, ব্যবহার সমস্ত ব্যবহারের দিক দিয়ে কোনো প্রশ্ন আসবে না। থাকা খাওয়া রূপ সবকিছুই ভালো, ঠিক আছে। বেড ফেড সমস্ত কিছু দেওয়া আছে একদম। খাট চৌকি, আপনার কার্লনের বেড যেটা আপনি বাড়িতেও পাবেন না, সেই ধরনের কার্লনের বেডও এখানে দেওয়া আছে। সবকিছু সব বাড়িতে হয়তো যেটা পাবেন না তার চেয়ে দ্বিগুণ এটা এখানে, মানে থাকা খাওয়ার ব্যবস্থাটা ভালো পাবেন আর কি। এবং কাজের দিক থেকেও অতুলনীয় আর কি। তাহলে সবাই আসুক। সবাই আসুন। যারা যারা ব্যাগ নিয়ে একবার ভাবছে বেরোবো কি বেরোবো না, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা বেরিয়ে আসুন বাড়ি থেকে। চিন্তা ভাবনা না করে আপনারা যদি এসেই দেখুন, তার চেয়ে আরো বেস্ট হবে, ঠিক আছে। এসেই দেখলে পরে কাজে সবকিছু সব দিক থেকে ঠিক বজায় থাকবে, ঠিক আছে। মোবাইলে হয়তো দেখবেন, অথচ আপনারা ভাববেন আজকে যাব কি যাব না, না চিন্তা ভাবনা করে আপনারা আসুন। আজকে বৃষ্টির দিন, বৃষ্টির আপনারা দিনে- স্বামী স্ত্রী চলে এসেছেন, কাজ করার মানুষ থাকলে এরকম ভাবেই হয়। হ্যাঁ। আর আমার যদি একটাও জয়েনিং থাকে আমি আসি, এই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে আমি স্নান করে আসি আর কি। সোমেনদা যেটা বলে ওটাই করে আর কি। ঠিক আছে, ভালো থাকুন, ভালোভাবে কাজ করুন, প্রচুর প্রচুর টাকা রোজগার করুন। সংসারের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে আপনাদের, সেগুলো আপনারা মিটিয়ে একটা ভালো জায়গায় আসুন। এটাই আমার কাম্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে হাওড়ার বাউরিয়াতে সকালবেলা অলরেডি জয়েনিং করেছে ফ্যামিলি, তো আজকে নতুন করে আবার এসছেন এনারা, জয়েনিং করলেন। তো এনাদের কাছ থেকে জেনে নিন প্রতিক্রিয়াটা কি আছে। যে এনাদের সঙ্গে তো ফোনে পরিচয়, আমাকে চিনতেও না, জানতেও না, টেনশন ছিল যে চারিদিকে তো সব চিটিং এ ভর্তি, কি হবে কি হবে না। আমরা যে ব্যাগপত্র কাগজপত্র গুটিয়ে চলে আসুন। আমি প্লেসমেন্ট না দিতে পারলে আমি এই জব ছেড়ে দেবো, আমি এই কাজ করবো না আমি আজকে থেকে। তো এনাদের কাছ থেকে প্রতিক্রিয়াটা শুনুন। দাদা, আপনার বাড়ি? নন্দীগ্রাম। আচ্ছা, ফোনে পরিচয় হয়েছিল, হ্যাঁ। টেনশন ছিল যে কি হবে না হবে জানি না, এই সোমেনদা কি টাইপের লোক তাও জানি না। সব ঠিকঠাক সব আছে এখানে? হ্যাঁ, ঠিক আছে। আমার ক্ষমতা আছে তো জব দেওয়ার ক্ষমতা, নাকি হ্যাঁ আছে, 100% আছে। বললো তো? তাহলে যারা যারা আসতে চাইছে আবার ব্যাগ নিয়ে গুটিয়ে বাড়ি যাচ্ছে, তাকে কি বলবেন? যে ভয় করে তোমরা ব্যাগ নিয়ে চলে এসো, তাই তো? কাজের দায়িত্ব সোমেনদা, খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা করে দেবে সোমেনদা, করে দিয়ে রাত্রি 2টো বাজলে 2টোর সময় রাত্রি যাবে, কিন্তু করে দিয়ে তারপরে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনার তো ফোনে পরিচয়, যাক সব ঠিকঠাক আছে তো? সব ওকে। হ্যাঁ, কোনো সমস্যা কিছু? কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাবোধ কিছু আছে? কোনো দ্বিধা নেই, কোনো কনফিউশন নেই। বাস, ঠিক আছে। ওকে। তাহলে এখানে আসলে যে জব পাওয়া যায়, এটা 100% গ্যারান্টি। 100%। ভাই, তোমার তো একটুখানি আগে তোমার সঙ্গে ফোনে কথা, হ্যাঁ। তো তুমি তো সে কাকতালীয় ভাবে জয়েনিং হলো আজকে,
তো সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে। ফোনে ফোনে ভয় পেয়েছিলে যে কি জানি কি টাইপের লোক হবে না হবে, তাহলে টাকা নিয়ে তাহলে স্টেশন দিয়ে হাওয়া দিল নাকি? টাকাও নিল, হাওয়া হয়ে গেল, আমি আর আমার জয়েনিং হলো না, আমার সংসারও বাঁচলো না, তাই তো? বাড়িতে গিয়ে আমি গালাগালি খাবো, হ্যাঁ, সবকিছু হারিয়ে উড়িয়ে দিয়ে চলে আসলো। সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। জয়েনিং প্রসেস, খাওয়ার প্রসেস, থাকার প্রসেস, এখানে আসলে 102% আমি করে দিয়ে তারপরে যাই। একবারে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি যাই। আমি খাই না খাই, কিন্তু আমি সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে যাই, ঠিক তো? তাহলে যারা যারা ব্যাগ নিয়ে একবার ঢুকছে একবার বেরোচ্ছে বাড়ির থেকে, কায়দা করছে যে বেরোবো কি বেরোবো না, সোমেনদার লিস্টে নাম তুলেছি কিন্তু যাবো কিনা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো কাজ করো, ভালো ভালো টাকা আর্ন করো, সংসার চালাও। আজকে হাওড়ার বাউরিয়াতে জুট মিলে আজকে নিয়োগ হলো। তো নিয়োগ হলেন আপনার 6 জন, বাট ওরা মুখ দেখাতে চাইছেন না 3 জন। তো যাই হোক, আমরা 3 ভাইয়েরই সাক্ষাৎকার নিচ্ছি, একটু শুনুন তাদের মুখ থেকে যে তাদের অভিজ্ঞতাটা কি হলো আজকের। ভাই, আজকে তোমাদেরকে তো স্টেশন থেকে রিসিভ করলাম, টেনশনেই ছিল মোটামুটি অনেকটা, যে ফোনে যোগাযোগ আদৌ কি হবে না হবে। তো সব সব ঠিকঠাক পেয়েছো? সব? হ্যাঁ, একদম সবকিছু ভালো হলো। কোনো সমস্যা কিছু? না না, কোনো সমস্যা হ্যাঁ? নেই, সব যেভাবে ঠিক বলা আছে। হয়েছিল সব পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো। তোমার বাড়ি? আমার বাড়িতে পড়ে, তুমি তো ফোনের উপর ভরসা করে এসেছিলে, ফোনের উপর ভরসা করেছিলাম। এত কিলোমিটার দূর থেকে তুমি এসছো আপনারা শুধুমাত্র? আসতে চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। রুমটা এখনো হচ্ছে, কোনো টেনশন করবেন না, আরো ভালো হয়ে যাবে। খাওয়া এটা দাওয়া, খাওয়া দাওয়া একদম ঘরে কাজের খাওয়ার জায়গা, মতন পাবেন কোনো আপনারা, কিছু নিয়ে কোনো সমস্যা? কোনো সমস্যা হয়েছে না। স্পট জয়েনিং হবে, একদম বাস আপনারা আসতে পারেন, চোখ বন্ধ করে আসতে পারেন। বাস। অন্যদের মতো এখানে টাকা পয়সা মারা এরকম কিছু হবে না, একদম একদম। একদম। দাদা, দমদম থেকে। তুমি তো আমার পাশেই আছো, পাশেই। আমি ব্যারাকপুরে থাকি। হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট হচ্ছে পুরোপুরি জাল জায়গা। পুরো জায়গা। তোমার যেহেতু বাড়ি, তুমি হ্যাঁ, বলছিলে হ্যাঁ, কালকে আমি আমাকে জানি। যে পুরো জালের মধ্যে বাস করি আমি। অবশ্যই। তো এখানে আমি থাকি ব্যারাকপুরে, হুম। তো ব্যারাকপুরে থাকলেও বাট আমি এদিকেই পড়ে থাকি কাজ হ্যাঁ, নিয়ে। তো এখানে যেভাবে বলা হয়েছিল সব ঠিকঠাক আছে তো? কারণ আমরা যে ফিডব্যাক গুলো নিই এগুলো কোনো ম্যানুপুলেট হয় না, কারণ যাদেরকে আমরা কাজ দিই সমস্ত কিছু পাওয়ার পরে ফিডব্যাকটা নিই যে তার প্রতিক্রিয়াটা কি, কারণ তাকে সাজানো গোছানো আমাদের কিছু নাই। না না, সে যা পেলো, ভালো পেলে ভালো, খারাপ পেলে খারাপ, সমস্ত রকম সে ফিডব্যাক দেয়, যে সাধারণ মানুষও দেখুক যে এখানে কোনো চিটিং হয় কি না না, কোনো চিটিং বাজি কোনো ব্যাপার নেই। কথার সঙ্গে পুরো 100% মিল আছে। কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে দিয়েছি, একদম যে অফিসার মানে হাই র্যাঙ্কের অফিসার তার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ। তা আমার কথার সঙ্গে তাদের কথার সঙ্গে সব মিল হ্যাঁ, আছে তো? একদম। ঠিক আছে, তোমরা মন দিয়ে কাজ করো ভালোভাবে। এখানে 30 মানে তোমার ওটি করে 30,000 টাকা তুমি রোজগার করতে পারবে এখানে, মানে যখন তোমার কনফার্ম হয়ে যাবে, তুমি যখন কাজ পুরোপুরি শিখে ফেলবে, ওটি দিয়ে তুমি 30,000 টাকা রোজগার করতে পারো এখানে। তো পশ্চিমবাংলায় যদি 30,000 টাকা রোজগার করা যায়, তুমি বাইরে কেন যাবে? বাইরে তুমি ব্যাঙ্গালোর, তুমি মুম্বাই কেন কি করতে যাবে? তুমি তুমি পারিবারিক সাপোর্টেও তুমি থাকতে পারবে, কারণ এরপরে তো ধরো তোমার শিফটিং ডিউটি হবে, শিফটিং ডিউটিতে তুমি তো মাঝে মাঝে যেতেই পারবে বাড়িতে, কোনো অসুবিধা কিছু নেই এখানে। ঠিক আছে ভাই, তোমরা তো বহু দূর থেকে এসছো, হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে কাজ করো। আর আমরা মাঝে মাঝে আসবো, তোমাদের ফিডব্যাক নিয়ে যাবো, কিরকম কি কাজ টাজ হচ্ছে, যখন কোন মানে সমস্যা হবে ফোন করবে, আছি আমি। ঠিক আছে ভাই? ঠিক আছে। হ্যাঁ, কোনো টেনশন? না না, কোনো টেনশন নাই। কোনো ডাউট ফিলার আছে? না না, কোনো ডাউট। পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে একদম? হ্যাঁ, একদম। ঠিক অনেক আছে ভালো জায়গা। ভাই, ভালো থাকো, তোমরা ভালোভাবে কাজ করো। ঠিক আছে।